হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আইএলস এর একটি টপিক নিয়ে চলে আসছে আপনাদের সামনে। টপিকটার নাম হচ্ছে দ্য রিস্কস এগ্রিকালচার ফেস ইন দ্য ডেভেলপিং কান্ট্রিজ। এর অর্থ হচ্ছে উন্নয়নশীল দেশগুলোতে আহ, কৃষি যে ধরনের যে ধরনের ঝুঁকিগুলো ফেস করে থাকে, মানে সম্মুখীন করে থাকে। সো এখানে উপরে যেটা দেখতে পাচ্ছেন অরিজিনাল সেন্টেন্স, নিচে সিম্পল সেন্টেন্স। সো আমরা যেটা করব যে অরিজিনাল সেন্টেন্স থেকে কিভাবে, মানে কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে সিম্পল সেন্টেন্সের মাধ্যমে আমরা বুঝতে পারি, আমরা সেটা ট্রাই করবো। ওকে, সো লেটস স্টার্ট। এখানে যেটা বলছে অরিজিনাল সেন্টেন্স অন দ্য কোশ্চেন অফ মিটিগেটিং দ্য রিস্ক ফার্মার ফেস, তার মানে বোঝায় যে যেই ঝুঁকিটা, হ্যাঁ, যেই ঝুঁকিটা ফার্মার, রিস্ক রিস্ক মানে ঝুঁকি, যেই ধরনের ঝুঁকিগুলো ফার্মার ফেস করে থাকে সেই ঝুঁকিগুলোকে মিটিগেটিং মানে বোঝায় রিডিউস করার জন্য, মানে কমায় ফেলার জন্য মোস্ট অ্যাসেস্ট কল ফর গ্রেটার ইন্টারভেনশন। অনেক রাইটার বলেছে যে গভর্নমেন্টের বড় ধরনের ইনভলভমেন্ট, ইন্টারভেনশন মানে ইনভলভমেন্ট মানে হচ্ছে গিয়ে সংশ্লিষ্ট দরকার, মানে গভর্নমেন্টের ইনভলভমেন্ট দরকার। আমি রাইট যেই বাংলাটা বলতে পারতেছি না, সেটা হচ্ছে গিয়া গভর্নমেন্টের ইনভলভমেন্ট মানে গভর্নমেন্ট এটার সাথে জড়িত হওয়া দরকার, এরকম। তো সিম্পল সেন্টেন্সে বলছে মোস্ট রাইটার সেড দ্যাট, অনেক রাইটার বলেছে, মানে লেখক বলেছিল যে দ্য গভর্নমেন্ট শুড ডু মোর, অনেক কিছু করা উচিত, হ্যাঁ, টু রিডিউস দ্য রিস্ক দ্যাট ফার্মার ফেস। তো ফার্মাররা মানে কৃষকরা যেই ধরনের সমস্যা বা সম্মুখীন ঝুঁকিগুলো ফেস করে থাকে সেই ঝুঁকিগুলোকে রিডিউস করার জন্য, মানে কমায় ফেলার জন্য সরকারের এখানে ইনভলভমেন্ট দরকার, সরকারের এখানে ইনভলভমেন্ট বা সংশ্লিষ্টতা দরকার। ওকে, তারপর এই যে সেন্টেন্সে বলছে অরিজিনাল সেন্টেন্সে, ইন দিস এসে, এই এসেতে কেনোয়া এফ নোয়াজি, প্রেসিডেন্ট অফ দ্য ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট, উনি হচ্ছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট। ওকে, ওর নাম হচ্ছে কেনোয়া এফ নোয়াজি। আর্গু দ্যাট, উনি ওপিনিয়ন করেছিল যে গভর্নমেন্ট ক্যান সিগনিফিক্যান্ট রিডিউস রিস্ক, গভর্নমেন্ট কি করতে পারে, সরকার তাৎপর্যপূর্ণভাবে মানে একটা রিস্ক মানে ঝুঁকিটা কমায় ফেলতে পারে ফর ফার্মারদের জন্য, বাই প্রোভাইডিং বেসিক সার্ভিস। ঠিক আছে, কিছু বেসিক সার্ভিস দেওয়ার মাধ্যমে, যেমন লাইক রোডস টু প্রডিউস মোর ইফিসিয়েন্টলি টু মার্কেট, এমন একটি ট্রান্সপোর্টেশন সিস্টেম, এমন একটি রড কনস্ট্রাকশন করা উচিত যেটার মাধ্যমে প্রোডাকশন থেকে শুরু করে মার্কেটে আনা পর্যন্ত সব ধরনের জিনিসগুলো যদি স্মুথ হয়। ওকে, অথবা ওয়াটার মানে পানি, অ্যান্ড ফুড স্টোরেজ ফেসিলিটিস, এবং খাদ্য স্টোরেজ মানুষের খাদ্য সংরক্ষণের ফেসিলিটিস তৈরি করা উচিত, টু রিডিউস লসেস। তো অনেক সময় হয় যে প্রপার ইরিগেশনের কারণে, মানে পানিতে খাদ্য মানে কৃষি জমিতে প্রপার সেচ না দেওয়ার কারণে, বা ওয়াটার ইনসাফিসিয়েন্ট ওয়াটার থাকার কারণে, বা পানির মানে কি বলে এটাকে, পানির অভাবের কারণে অনেক সময় খেতে ইরিগেশন করা যায় না, খেতে সুন্দর করে চাষ করা যায় না, এবং যখন প্রোডাক্টটা চলে আসে, মানে কৃষি পণ্য যখন উৎপাদন হয়ে আসে, তখন প্রপার স্টোরেজ না থাকার কারণে, মানে সংরক্ষণের ব্যবস্থা না থাকার কারণে সেগুলো অল্পতে কি হয়, নষ্ট হয়ে যায়। তো এটা বলছে। তো আমরা সিম্পল সেন্টেন্স দিয়ে কি বলছে, কানায়া এফ নোয়াজি সেড, ওনারা বলছে যে গভর্নমেন্ট ক্যান হেল্প ফার্মার্স এ লট বাই গিভিং বেসিক সার্ভিস। গভর্নমেন্ট কি করতে পারে, ফার্মারদেরকে অনেকটা হেল্প করতে পারে কিছু বেসিক সার্ভিস দেওয়ার মাধ্যমে, এ লট অনেক সাহায্য করতে পারে। ঠিক আছে, কিছু বেসিক সার্ভিস দেওয়ার মাধ্যমে গভর্নমেন্ট ফার্মারদের মানে কৃষকদের অনেক সাহায্য করতে পারে। দিস সার্ভিসেস ইনক্লুড বিল্ডিং রোডস টু ফার্মার ক্যান টেক দেয়ার ক্রপস টু মার্কেট ইজিলি। তো এখানে এমন একটি সার্ভিস দিবে, সেবা দিবে, যেখানে বিল্ডিং রোড, একটা রোড তৈরি করবে, যেটার মাধ্যমে ফার্মার কি করতে পারবে, তাদের উৎপাদিত পণ্যগুলো সহজে মার্কেটে আনতে পারবে। হি অলসো সেড, সে আরো বলছে যে গভর্নমেন্ট শুড বিল্ড, গভর্নমেন্টের তৈরি করা উচিত ওয়াটার অ্যান্ড ফুড স্টোরেজ ফেসিলিটিস, মানে গভর্নমেন্টের উচিত ওয়াটার এবং ফুড স্টোরেজ ফেসিলিটিস তৈরি করা, টু স্টপ ক্রপস, যেগুলো ফ্রম গোয়িং টু ওয়েস্ট, মানে যেই ক্রপস গুলো মানে খাদ্যশস্যগুলো পচনশীল হয়ে যায়, মানে পচে যায়, সেটা থেকে রক্ষা করার জন্য স্টোরেজ ফেসিলিটিস দেওয়া। ওকে, এই তারপরে সেন্টেন্সে চলে যাই অরিজিনাল। সোফিয়া মার্পি, সিনিয়র অ্যাডভাইজার টু দ্য ইনস্টিটিউট ফর এগ্রিকালচার অ্যান্ড ট্রেড পলিসি, উনি বলছে যে উনি সাজেস্ট করেছিল যে দ্য প্রকিউরমেন্ট মানে পণ্য র মেটেরিয়ালস কিনা থেকে শুরু করে এটাকে প্রসেস করার আগ পর্যন্ত যে ধাপটা, সেটাকে প্রকিউরমেন্ট বলে। ওকে, সাজেস্ট দ্যাট দ্য প্রকিউরমেন্ট অ্যান্ড হোল্ডিং দ্য স্টক বাই গভর্নমেন্ট ক্যান অলসো হেল্প মিটিগেট ওয়াইড সুইং
ইন প্রোডাক্ট প্রাইস। তার মানে কি বোঝায় যে দ্যাট দ্য প্রকিউরমেন্ট এন্ড হোল্ডিং দ্য স্টক, স্টক মানে হচ্ছে গিয়া গভর্নমেন্টের কাছে স্টক করা, রাখা বাই গভর্নমেন্ট, মানে সরকার যদি স্টক করে, ক্যান হেল্প, এটা সাহায্য করবে, কি ক্যান অলসো হেল্প মানে এটা আরো সাহায্য করবে, কি সাহায্য করবে, মিটিগেট ওয়াইড সুইং ইন প্রোডাক্ট প্রাইস, প্রাইসের যেই অসামঞ্জস্যতা বাজারে মানে প্রচুর আপস ডাউন করে, কমে যায় বেড়ে যায়, এটা নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে, বাই এলিভিয়েটিং আনসার্টেনিটিস অ্যাবাউট মার্কেট সাপ্লাই, এবং মার্কেটের যেই মানে অনিশ্চিত যে সাপ্লাইটা, এলিভিয়েটিং মানে কি বলে দূর করবে, আনসার্টেনিটিস মানে অনিশ্চয়তা অ্যাবাউট মার্কেট সাপ্লাই, মার্কেটের যে সাপ্লাই করার যে অনিশ্চয়তা বা আনসার্টেনিটিস এই জিনিসগুলো এলিভিয়েট করে মানে দূরীকরণ করে। ওকে, সোফিয়া কি বলছে দেখি। সোফিয়া মার্পি সেট গভর্নমেন্ট শুড বাই, গভর্নমেন্টের কিনা উচিত এন্ড স্টোর ফুডগুলোকে মানে খাদ্য শস্যগুলোকে সংরক্ষণ করা উচিত, টু হেল্প কন্ট্রোল ফুড প্রাইসের উপর নিয়ন্ত্রণ করার জন্য। ওকে, তার মানে বোঝায় গভর্নমেন্টের কিনা উচিত এবং স্টোর করা উচিত, কেন উচিত, যাতে তারা স্টোর করতে পারে এবং খাদ্যশস্যের যে দামটা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে। দিস ক্যান হেল্প, এটা সাহায্য করতে পারে ফুড প্রাইস ফ্রম চেঞ্জিং টু মাচ, এবং এই জিনিসটা কি করতে পারে, বাজারের যে প্রোডাক্টের দাম ওঠানামা করে, কৃষি পণ্যের দাম ওঠানামা করে, সেটা অ্যাকচুয়ালি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ওকে, ইট অলসো হেল্প এটা আরো সাহায্য করে রিমুভ ডাউট মানে সন্দেহটাকে দূর করে অ্যাবাউট হাউ মাচ ফুড ইজ অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট, মানে বাজারে কত পরিমাণ ফুড বা খাদ্যশস্য অ্যাভেলেবেল আছে সেটাও দূর করে। কিভাবে দূর করে, যদি গভর্নমেন্ট প্রোডাক্টটা কিনে এবং স্টোরেজ করে, এবং সেটার মাধ্যমে কি হয়, প্রোডাক্টের যে ভলাটিলিটি মানে প্রোডাক্টের যে আনসার্টেন চেঞ্জ যেগুলো আছে সেটা নিয়ন্ত্রণ হয়, এবং যেহেতু গভর্নমেন্ট এই প্রোডাক্টগুলোকে নিজে সংরক্ষণ করে থাকে, সেক্ষেত্রে বাজারের খাদ্যের অ্যাভেলেবিলিটি আছে কিনা মানে সাপ্লাই কোনো সময় কমে যাবে না, একটা স্থিতিশীল থাকবে। ওকে, সো এই হচ্ছে আজকের লার্নিং সেশন। আই হোপ দিস ক্লাস সেশন হেল্প ইউ লট টু ক্লিয়ারিং ইউর আন্ডারস্ট্যান্ডিং। ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, বাই।